নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা যারা যারা দিল্লি পুলিশের জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য খুবই একটি সুখবর আমি নিয়ে চলে এসেছি। কারণ দিল্লি পুলিশের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তো তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু জেড ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের রিক্রুটমেন্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, হাইট, ওয়েট এবং এজ তোমাদের কী কী চাওয়া হয়েছে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের বলে দিই যে এই বিজ্ঞপ্তিটি কিন্তু আজ থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশান চালু হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 22/9/2025 থেকে 21/10/2025 পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং তারপরে তোমাদের বলে দিয়েছে টেন্টেটিভ মানে এক্সাম ডেট হয় ডিসেম্বরের 2025 তারিখে হবে, না হয় জানুয়ারি 2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটি কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে বলে দিই ভ্যাকান্সির ডিটেলস। টোটাল এখানে দেখতে পাচ্ছ 7,565টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের এখানে এসছে। এর মধ্যে মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 4,408টি ভ্যাকান্সি এখানে আছে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে বলা হয়েছে 2,496টি। আর এখানে তোমাদের পে স্কেল বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। খুবই ভালো একটা বেতন। তো আর ডিটেলসে কী কী এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এ টু জেড আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তোমাদের এখানে বয়স সীমা বলে দেওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর তোমরা যদি এসটি বা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখাই কি কি এখানে বলা হয়েছে নোটিফিকেশানে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ ইনার্শিয়াল কোয়ালিফিকেশান তোমাদের এখানে কি বলা হয়েছে 12 পাস। তোমরা যদি 12 পাস হয়ে থাকো তাহলে তোমরা এই পদের জন্য অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। এবং তোমাদের সাথে কিন্তু যারা মেল ক্যান্ডিডেট আছো, অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের LMV মানে লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স তোমাদের কিন্তু অতি অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে এখানে দেখো কি বলা হয়েছে, এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। ঠিক আছে, আর অনলাইন বাবদ এখানে তোমাদের ফিসের কথা বলা হয়েছে 100 টাকা তোমাদের ফিস কিন্তু পেমেন্ট করতে হবে। এবং যারা এসটি এসসি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু কোনো ফি পেমেন্ট করতে হবে না, তোমাদের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ 100 টাকাটা। তারপরে দেখাই এক্সাম সেন্টার তোমরা কিন্তু অবশ্যই কলকাতাতে অবশ্যই পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, কলকাতা, হাওড়া, তোমরা এখানে এক্সাম সেন্টারটাও তোমাদের রাজ্যে পেয়ে যাচ্ছ। আর ডিটেলস দেখাই কি বলা হয়েছে তোমাদের যে কম্পিউটার বেস টেস্টের, ঠিক আছে, যে সিলেবাস সেটা এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন হবে 100 মার্কের। তার মধ্যে থাকছে 50 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ, এবং 25 নম্বরের রিজনিং থেকে কোশ্চেন আসবে, এবং 15 নম্বর ম্যাথ থেকে আসবে, এবং তোমাদের যে 10 নম্বর সেটা কিন্তু কম্পিউটার থেকে কোশ্চেন করবে। এবং তোমাদের সময়সীমা বলে দেওয়া হয়েছে 90 মিনিট সময় কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং তোমাদের নেগেটিভ মার্কিংয়ের কথাও এখানে বলা হয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে এখানে। ঠিক আছে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের এখানে বলা হয়েছে তোমরা যারা 30 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু 6 মিনিটে 1600 মিটার কোয়ালিফাই করতে হবে। এবং লং জাম্প বলা হয়েছে 14 ফিট, হাই জাম্প বলা হয়েছে 3 ফিট 9 ইঞ্চি। ঠিক আছে, এবং ফিমেলদের বলা হয়েছে, মেলদের হাইটের কথাটাও বলা হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু থাকতে হবে। এবং তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চেস্টের কথা বলে দিই 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এবং 4 সেন্টিমিটার এক্সপেন্ড করার কিন্তু তোমাদের ক্ষমতা থাকতে হবে।
ঠিক আছে। এবং ফিমেলদের এখন এখানে দেখো 1600 মিটার কোয়ালিফাই করতে হবে 8 মিনিটের মধ্যে যাদের 30 বছরের মধ্যে বয়স, এবং লং জাম্প তোমাদের 10 ফিট, হাই জাম্প থাকছে 3 ফিট। ঠিক আছে। আর হাইট বলে দেওয়া হয়েছে 157 সেন্টিমিটার ফিমেলদের জন্য, আর 2 সেন্টিমিটার এসটি এবং এসসি ক্যান্ডিডেটরা ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করলাম। আর ইম্পর্টেন্ট এখানে কিছু বলে দেওয়ার নেই। তোমরা যদি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো। এখানে কিন্তু আমি মানে আপডেট দেওয়ার চেষ্টা করব সবসময়, আর এই নোটিফিকেশানটাও দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ডিটেলসে চেক করতে পারো। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে পারো।